আবারও তিনটি দুর্দান্ত নিয়োগ বিজ্ঞপ্তি যেগুলি প্রকাশ পেয়েছে কল্যাণী এমস এর পক্ষ থেকে। প্রথম বিজ্ঞপ্তিতে দেখব বিভিন্ন ডিপার্টমেন্টে 34টি শূন্য পদ রয়েছে, পোস্টেড এসপেক্টে আসবো। নেক্সট দ্বিতীয় বিজ্ঞপ্তিতে বিভিন্ন ডিপার্টমেন্ট তথা 27টি ডিপার্টমেন্টে টোটাল 104টি শূন্য পদের কথা জানিয়েছে এবং তৃতীয় বিজ্ঞপ্তির মাধ্যমে আরও দুটি ডিপার্টমেন্টে 3টি শূন্য পদের কথা জানিয়েছে। আসুন একে একে বিজ্ঞপ্তিগুলিকে কভার করা যাক। তো 34টি শূন্য পদে যে নিয়োগ বিজ্ঞপ্তিটি, এটি জুনিয়র রেসিডেন্ট নিয়োগের জন্য কল্যাণী এমস এর পক্ষ থেকে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ পেয়েছে, যেখানে জানানো হয়েছে যে ওয়াক ইন ইন্টারভিউ এর মাধ্যমে নির্বাচনের প্রক্রিয়াটি কমপ্লিট হবে এবং 27/6/2024 রয়েছে ওয়াক ইন ইন্টারভিউটি। ভেন্যুটি আপনারা নিশ্চয়ই তার পরের লাইনেতেই দেখতে পাচ্ছেন। এই নির্দিষ্ট পোস্টের জন্য পে স্কেল হিসাবে রাখা হয়েছে 15,600 থেকে 39,100 প্লাস জিপি 5,400 অ্যাজ পার 6th সিপিসি। এসেনশিয়াল কোয়ালিফিকেশন হিসাবে দেখুন এখানে উল্লেখ করেছে যে এমবিবিএস যোগ্যতা লাগবে এবং তার পাশাপাশি আরও কিছু ক্রাইটেরিয়া রয়েছে, এগুলিকে আপনি একবার ভিডিওটি পজ করে চেক করতে পারেন। এই নির্দিষ্ট পোস্টের জন্য ম্যাক্সিমাম এজ লিমিট রাখা হয়েছে 33 ইয়ার্স, তবে সরকারি নিয়ম অনুযায়ী আবার এজ লিমিটের ছাড় আছে। বিজ্ঞপ্তিটির একেবারে নিচের দিকে স্ক্রল ডাউন করে নামলে আপনি অ্যাপ্লিকেশনের একটি প্রোফর্মা দেখতে পাবেন। এটিকে ফিল আপ করে প্রয়োজনীয় ডকুমেন্টসের লিস্টিংটি একবার পিডিএফ থেকে চেক করে ওই দিনের ওয়াক ইন ইন্টারভিউতে যোগ দিতে পারেন। আসুন আমরা আজকের ভিডিওর দ্বিতীয় বিজ্ঞপ্তিতে আসবো, যেখানে 104টি শূন্য পদ রয়েছে এবং 27টি ভিন্ন ভিন্ন ডিপার্টমেন্টে ভ্যাকেন্সিগুলি রয়েছে। তো এই নিয়োগ বিজ্ঞপ্তিটি অনস্ক্রিনে নিশ্চয়ই দেখতেই পাচ্ছেন যে কল্যাণী এমস এর পক্ষ থেকে বের হয়েছে এবং কোন কোন ডিপার্টমেন্টে শূন্য পদগুলি রয়েছে আপনি এই টেবিলটি চেক করলেই পেয়ে যাবেন। টোটাল 27টি ডিপার্টমেন্টে ভ্যাকেন্সি রয়েছে, শূন্য পদের সংখ্যা 104টি, পজিশনের নাম সিনিয়র রেসিডেন্ট। এটির ক্ষেত্রে হাইব্রিড মোডেতে ইন্টারভিউয়ের কথা জানানো হয়েছে। তো এই ইন্টারভিউয়ের ডিটেলস টেবিলের মাধ্যমে আমরা দেখব। দেখুন, জুলাইয়ের 2 তারিখ এবং 3 তারিখে ইন্টারভিউটি রয়েছে। রিপোর্টিং টাইম সকাল 9:30, কিন্তু এটির জন্য আপনাকে আবেদনটি আগে থেকেই করতে হচ্ছে। 18/6/2024 বৈকাল 5টার মধ্যে আবেদন করতে হচ্ছে অনলাইন মোডেতে এবং অনলাইন অ্যাপ্লিকেশনের পোর্টালটি দেখুন তার পাশাপাশি দেওয়া আছে। পে স্কেল এটির ক্ষেত্রে জানানো হয়েছে লেভেল 11 অফ দ্য পে ম্যাট্রিক্স অফ দ্য 7th পে কমিশন প্লাস এনপিএ ফর মেডিকেল গ্র্যাজুয়েটস। এজ লিমিট ম্যাক্সিমাম এজ লিমিট 45 ইয়ার্স, তবে সরকারি নিয়ম অনুযায়ী বয়সীমার ছাড় আছে। আসুন আমরা চলে যাব আজকের ভিডিওর শেষ তথা তৃতীয় বিজ্ঞপ্তিতে। তো চলে এলাম তৃতীয় বিজ্ঞপ্তিতে। এটির মাধ্যমে যে পজিশনেতে নিয়োগের কথা জানানো হয়েছে সেই এমস কল্যাণীতেই ফর এনগেজমেন্ট অফ টিউটর্স নন একাডেমিক। অ্যানাটমি এবং ফিজিওলজি এই দুটি ডিপার্টমেন্টে ভ্যাকেন্সিগুলি রয়েছে। অ্যানাটমি ডিপার্টমেন্টে ইউআর টাইপের একটি ভ্যাকেন্সি এবং ফিজিওলজি ডিপার্টমেন্টে ইউআর টাইপের দুটি ভ্যাকেন্সি। ইন্টারভিউয়ের ডেট 2/7/2024। টিউটরের জন্য কোয়ালিফিকেশন হিসেবে লাগবে এমবিবিএস অর এমএসসি ফ্রম এ রেকগনাইজড ইউনিভার্সিটি অর ইনস্টিটিউট। নন মেডিকেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে যোগ্যতা হিসাবে লাগছে মাস্টার্স ডিগ্রি ইন দ্য কনসার্ন স্পেশালিটি অ্যাজ আন্ডার কি ফিজিওলজি এমএসসি মেডিকেল ফিজিওলজি, অ্যানাটমির ক্ষেত্রে এমএসসি হিউম্যান অ্যানাটমি। পে স্কেলটি দেখুন এখানে উল্লেখ রয়েছে টিউটরের জন্য এবং তার নিচেতেই ম্যাক্সিমাম এজ লিমিটের কথাও রয়েছে। 30 বছর ম্যাক্সিমাম এজ লিমিট, তবে সরকারি নিয়ম অনুযায়ী বয়সীমা ছাড় আছে। আপনার যদি ইন্টারেস্ট থাকে বিজ্ঞপ্তিগুলিকে একবার নিজে থেকে ডাউনলোড করে ভালোভাবে চেক করুন এবং তারপরেই আবেদন করুন। এই তিনটি বিজ্ঞপ্তি খুব সহজেই ডাউনলোড করে নিতে পারবেন কল্যাণী এমস এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে অথবা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া টপ নিউজ বাংলার অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কে গিয়ে।